শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুললেন সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। নির্বাচনী প্রচারের শেষ দিনে কার্যত প্রচারে সাড়া ফেললেন গত 8বারের বিধায়ক তথা এবারের সবং বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। এদিন তিনি সবং ও তেমাথানি বাজারে পথসভা করে বসন্তপুর বাজারে মিছিলে যোগ দেন। মিছিলের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের পর বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের অপপ্রচার উন্নয়ন শুধু মানস ভূঁইয়ার পরিবারের হয়েছে প্রসঙ্গ টেনে মানসবাবু বলেন, বিরোধীরা ঠিক বলেছে, মানস ভূঁইয়ার পরিবার সবংয়ের 312টি গ্রামের 3,08,000 মানুষের পরিবার। আমার মা বাবা নেই। সবং ও পিংলার প্রতিটা মা আমার মা, প্রতিটা বাবা আমার বাবা, প্রতিটি ভাই আমার ভাই। আমি তাদের উন্নয়ন চেয়েছি। শেষ দিনের প্রচারে বিজেপিকে ব্যভিচারী বলে আখ্যা দিয়ে একটিও ভোট না দেওয়ার আবেদন করেন। গতকাল সবংয়ে দাঁড়িয়ে মানসবাবু বেশি লাফাবেন না শুভেন্দু অধিকারীর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা আক্রমণ করবে, সবংবাসী তার বিচার করবে। বাংলা তার নিজের মেয়েকেই চায়, মমতাকেই চায়। বিরোধীরা বলছে মানস ভূঁইয়া তার পরিবারের উন্নয়ন করেছে। আমি বলেছি ঠিক বলেছে বিরোধীরা, কারণ মানস ভূঁইয়ার পরিবার শুধু গীতা ভূঁইয়া, কৌশিক ভূঁইয়া, বিকাশ ভূঁইয়াকে নিয়ে নয়। মানস ভূঁইয়ার পরিবার সবংয়ের 73,000 পরিবার। মানস ভূঁইয়ার পরিবার সবংয়ের 312টা গ্রামের 3,08,000 মানুষের পরিবার। মানস ভূঁইয়ার পরিবার সবং পিংলার 5 নম্বর, 9 নম্বর, 10 নম্বর অঞ্চলের পরিবার। আমার লক্ষ্য পরিবারের উন্নয়ন, পরিবারের স্বাস্থ্য, পরিবারের পরিবহন, পরিবারের বিদ্যুৎ, পরিবারের জল, পরিবারের শান্তি, পরিবারের শৃঙ্খলা, পরিবারের অগ্রগতি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং তাদের কর্মীদের যে সবংয়ের মানুষকে সবং পরিবারের কথা মনে করিয়ে দিলেন। আর আমি প্রার্থনা করব সবংয়ের জনগণের কাছে, এই ব্যভিচারী বিজেপিকে একটাও ভোট দেবেন না। কারণ তারা এসআইআর এর নামে নাম কেটে মেয়েদের নাম কাটতে চেয়েছে, সংখ্যালঘুদের নাম কাটতে চেয়েছে, আদিবাসীদের নাম কাটতে চেয়েছে, যুবক যুবতীদের নাম কাটতে চেয়েছে। আমরা বাংলায় বাংলার মেয়েকে চাই, মমতাকে চাই, মমতাকে চাই, মমতাকে চাই। তাই সবং থেকে ডাক্তার মানস ভূঁইয়াকে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির পাশে সৈনিক হিসাবে পাঠিয়ে দেবেন, এই আমার প্রার্থনা। ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে সূর্য উদয়ের আগে 23 এপ্রিল বুথ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এই প্রার্থনা জানিয়ে আমার শেষ বেলার শেষ অনুরোধ রাখলাম সবংবাসীর কাছে। গতকাল শুভেন্দু অধিকারী এসে সরাসরি আপনাকে আক্রমণ করছেন। দেখুন, বিরোধীরা আক্রমণ করবে, এ তো আমার 56 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, 46 বছরের এমএলএ গিরির অভিজ্ঞতা, কিন্তু সবটাই বিচার করবে সবংয়ের মানুষ, সবংয়ের মানুষ, সবংয়ের মানুষ।